আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে জিভে জল আসার মতো একটি লটকনের রেসিপি শেয়ার করব। এজন্য আমি এখানে কিছু লটকন কিনে রেখেছি। এটাকে অনেকে আবার বুবি নামেও চিনে থাকেন। তো আমি একটু বড় সাইজের লটকন নিয়েছি। এই লটকনগুলো খেতে কিন্তু খুবই মজার হয়। এই লটকনটা খেতে আমার খুবই ভালো লাগে। আর যারা লটকন খেতে পছন্দ করেন, আশা করছি এই রেসিপিটি তাদের কাছে ভালো লাগবে। এবার এই লটকনের খোসাটা আমি একটা ছুরি দিয়ে কেটে নিব। উপরের অংশটা যদি ছুরি দিয়ে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই খোসাটা ছাড়ানো যায়। এভাবে করে আমি লটকনের খোসাটা ছাড়িয়ে নিব। আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ লটকন পাওয়া যায়। আর যারা লটকন খেয়েছেন তারা তো জানেনই লটকন খেতে কতটা মজার হয়। আমি এভাবে করে কিন্তু প্রতিটা লটকনের খোসাটা ছাড়িয়ে নিব। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো লটকনের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার লটকনগুলো প্লেটের একটা সাইড করে নিচ্ছি। আর আমি আগে থেকেই কয়েকটা শুকনা মরিচ তেল ছাড়া ভালোভাবে টেলে নিয়েছিলাম। সেখান থেকে 4টা শুকনা মরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দেবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে শুকনা মরিচটা ভালোভাবে গুঁড়ো করে নিব। এভাবে যদি লটকনটা মেখে খাওয়া হয় তাহলে কিন্তু দেখবেন যে লটকনের স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। আমি বাসায় সবসময় এইভাবেই লটকন মেখে খাই আর এটাই আমার কাছে খুবই ভালো লাগে। তাই ভাবলাম আপনাদের সাথেও এই লটকন মাখার রেসিপিটা শেয়ার করি। লটকন মাখা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর অনেকেই আছেন এই লটকন মাখাটা দেখে তাদের জিভে জল চলে এসেছে অলরেডি। তো আপনাদেরকে বলবো আপনারাও এই লটকনটা কিনে তারপরে আমার মতো করে বানিয়ে বাসায় খাবেন। শুকনা মরিচটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এতে অ্যাড করব লেবুর রস। আমি সামান্য একটু লেবুর রস এই লটকনে দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দিলে কিন্তু লটকন মাখাটার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। এখন শুকনা মরিচ দিয়ে লটকনটা ভালোভাবে মেখে নিচ্ছি। এই লটকনটা কিন্তু খুবই হালকা হাতে মেখে নিতে হবে, কারণ কিছুক্ষণ মেখে নেওয়ার পরেই দেখবেন যে এই লটকনটা অনেকটা সফট হয়ে গেছে। আমি এখানে অল্প পরিমাণ লটকন মেখে নিয়েছি, তবে আপনারা যদি বেশি পরিমাণে লটকন মেখে নিতে চান সেক্ষেত্রে মরিচের পরিমাণটা কিন্তু আরও বাড়িয়ে তারপরে নিতে হবে। খুব ভালোভাবে আমি লটকনটা মেখে নিচ্ছি। আমার এই লটকন মাখার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে এছাড়াও অনেক রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার চ্যানেলের রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।